আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে আয়না ঘর নিয়ে একটা গজল লিখেছি আমি নিজেই। গজলটা শুনুন। কি বলবো আমি ওই দুঃখের কথা, মনেতে আমার কষ্ট লাগে। বাংলাদেশ মানুষ মারা গড়ছিল, তার নাম হলো আয়না ঘর। 16টি বছর ধরে হাসিনা সরকার আয়না ঘরে লোক মারে চুরি করে। কি বলবো আমি ওই দুঃখের কথা, মনেতে আমার কষ্ট লাগে। বাংলাদেশ মানুষ মারা ঘর ছিল, তার নাম হলো আয়না ঘর। 16টি বছর ধরে হাসিনা সরকার আয়না ঘরে লোক মারে চুরি করে। হাজার হাজার মানুষ ধরে নিয়ে ভীষণ কষ্ট দেয় ওই আয়না ঘরে। কাউকে মারে না খাওয়ায়ে, আবার কাউকে কাটে পিস পিস করে। হাজার হাজার মানুষ ধরে নিয়ে ভীষণ কষ্ট দেয় ওই আয়না ঘরে। কাউকে মারে না খাওয়ায়ে, আবার কাউকে কাটে পিস পিস করে। বাংলাদেশ মানুষ জানতো না আয়না ঘরে মানুষ মেরে গুম করে রাখা হতো। হাসিনার কথা যারা শুনতো না, তাদেরকে চোখ বেঁধে নিয়ে যেত আয়না ঘরে। বাংলাদেশ মানুষ জানতো না আয়না ঘরে মানুষ মেরে গুম করে রাখা হতো। হাসিনার কথা যারা শুনতো না, তাদেরকে চোখ বেঁধে নিয়ে যেত আয়না ঘরে। কত মানুষ খোদার জ্বালায় ছটপট করিত, নিজের পেশাব নিজে খেত। কত মানুষ খোদার জ্বালায় ছটপট করিত, নিজের পেশাব নিজে খেত। কি বলবো আমি ওই দুঃখের কথা, মনেতে আমার কষ্ট লাগে। বাংলাদেশ মানুষ মারা ঘর ছিল, তার নাম হলো আয়না ঘর। 16টি বছর ধরে হাসিনা সরকার আয়না ঘরে লোক মারে চুরি করে।
আয়না ঘরে মানুষ শরীর থেকেই ফুসফুস কিডনি কারো অনেক কিছু বার করে তো যারা আয়না ঘর থেকে ছাড়া পেয়েছে তারা প্রাণের ভয়ে কিছু বলতো না। আয়না ঘরে মানুষ শরীর থেকে ফুসফুস কিডনি কারো অনেক কিছু বার করে তো যারা আয়না ঘর থেকে ছাড়া পেয়েছে তারা প্রাণের ভয়ে কিছু বলতো না। ওরে নাস্তিক হাসিনা ডাইনি সরকার হাজার হাজার কঙ্কাল পড়ে আছে ওই আয়না ঘরে। ওরে নাস্তিক হাসিনা ডাইনি সরকার হাজার হাজার কঙ্কাল পড়ে আছে ওই আয়না ঘরে। এর জবাব একদিন তোর দিতে হবে, পালাই তুই যাবি কোথায় ধরায় একদিন তোর দিতে হবে বাংলাদেশের সরকারের হাতে। এর জবাব একদিন তোর দিতে হবে, পালি তুই যাবি কোথায় ধরায় একদিন তোর দিতে হবে বাংলাদেশের সরকারের হাতে। কি বলবো আমি ওই দুঃখের কথা, মনেতে আমার কষ্ট লাগে। বাংলাদেশ মানুষ মারা ঘর ছিল, তার নাম হলো আয়না ঘর। 16টি বছর ধরে হাসিনা সরকার আয়না ঘরে লোক মারে চুরি করে। 16টি বছর ধরে হাসিনা সরকার আয়না ঘরে লোক মারে চুরি করে।